এটার নাম কি হেক্সিস্ক্রাব। এটাও কিন্তু এই যে ক্লোরোহেক্সিডিন গ্লুকোনেট থাকে, তাহলে এটার হেক্সিচল এখানেও তো ক্লোরোহেক্সিডিন গ্লুকোনেট থাকে, এটা এখানেও থাকে। এটা 0.5% আর এটা হচ্ছে 4%, বুঝছো জিনিসটা? তো এটা তাহলে এটা আমরা কখন ব্যবহার করব? যদি বিশেষ করে আরডিএ পেশেন্ট হয়, অর্থাৎ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্টগুলো হয়, তখন তার যেখানে কাটা যাবে সেখানে অনেক ধুলাবালি থাকতে পারে, ময়লা থাকতে পারে, বুঝছো জিনিসটা? তো আমরা কি করি, আর বিশেষ করে যে কোনো সার্জিক্যাল প্রসিডিউরের আগে যদি ওয়াশ করতে হয়, ওই যে একটু আগে বললাম বাংলা ওয়াশ, তাই না? তাহলে ওইভাবে যদি করতে হয় তাহলে আমরা অবশ্যই কি করব, হেক্সিগ্রাফ দিয়ে আমরা ওয়াশ করব। তো হেক্সিগ্রাফ দিয়ে ওয়াশ করলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যখন আমরা ওই যে আমরা চুল কাটার পরে আমরা যদি এমনি পানি দিয়ে ধুই, সব চুলগুলো কি পড়ে যায় না, তাই না? কিছু কিছু গুঁড়া গুলো যেগুলো ছোট চুলগুলা থাকে এগুলো কি মানে থেকে যায়, মানে উঠতে চায় না, লেগে থাকে, উচ্চ জিনিসটা। কিন্তু ওইখানে যদি আমরা সাবান বা শ্যাম্পু দিই তাহলে কি চুলগুলা থেকে যে ছোট চুলগুলা যেগুলো কাটার পরে আর কি ওইগুলো কি দ্রুত পড়ে যায়, তাই না? থাকে না। ঠিক তদ্রূপ আমরা যখন একটা ওন হবে, যখন একটা ওনের মধ্যে ধুলাবালি থাকবে, বুঝছো, তাহলে ওই জায়গায় যদি আমরা দিই এটা কি পিচ্ছিল, এটা দিয়ে ওয়াশ দেবো, তখন এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ডাটিগুলা যে ময়লাগুলো এগুলো সহজে দ্রুত কি হয়ে যাবে, তুলে নিয়ে আসবে, বুঝছো? হ্যাঁ, লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। হ্যাঁ, তাহলে ময়লাগুলো তুলতে সুবিধা হয়, যেটা আসতে যাচ্ছে না, বুঝছো? ওয়াশ দিলে মানে যাইতে চায় না, উঠতে চায় না। তার হেক্সিগ্রাফ দিয়ে যদি আমরা একটু ঘষে ওয়াশ দিই তাহলে কি ওই ডাটিটা দ্রুত পড়ে যায়, ঠিক আছে?